আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইজনিক ট্যাকফুরের একমাত্র ভরসা রোমান বাহিনী পেলেকাননের যুদ্ধে মুজাহিদদের কাছে বিশাল পরাজয় বরণ করার কারণে ইজনিক ট্যাকফুরের আশা শেষ হয়ে যায়। ট্যাকফুর বুঝতে পারলেন মুজাহিদদের কাছ থেকে এই শহর তিনি আর রক্ষা করতে পারবেন না, তাই তিনি কোনো প্রকার যুদ্ধ না করে আত্মসমর্পণ করেন মুজাহিদদের কাছে। আনাতোলিয়ায় থাকা রোমানদের এই গুরুত্বপূর্ণ শহরটিকে বিজয় করার পর ওরহান গাজী শহরটিকে একটি ইসলামিক শহরে রূপান্তরিত করেন। বুরসার পর ইজনিক বিজয়ের মাধ্যমে আনাতোলিয়ায় থাকা রোমানদের ৩টি বড় শহরের ২টি এখন ওসমানীয়দের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি হচ্ছে ওরহান গাজীর যুদ্ধসমূহ এপিসোড নাম্বার 2। এর আগে আমরা এপিসোড নাম্বার 1-এ আলোচনা করেছিলাম পেলেকাননের বিশাল ঐতিহাসিক যুদ্ধ, ইজনিক বিজয় এবং ওসমানীয় দুঃসাহসী কমান্ডার আব্দুর রহমান গাজী, আকচাকুচাবে, কনুরবে এবং কারামুরসেলবের নেতৃত্বে বিজয় করা কান্দ্রা, আইডো, সিয়ালোভা, সামান্দিরা সহ একাধিক অঞ্চল বিজয়ের ইতিহাস নিয়ে। যারা আমাদের সেই ভিডিওটি দেখেননি, সোনালী অতীত ইউটিউব চ্যানেল এবং সোনালী অতীত ফেসবুক পেজ থেকে সেই ভিডিওটি দেখে আসার অনুরোধ রইল। ইজমিতের আশেপাশের সকল অঞ্চল বিজয় করার ফলে কনস্টান্টিনোপলের সাথে ইজমিত শহরের স্থলপথে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। কনস্টান্টিনোপল থেকে ইজমিতে শুধুমাত্র জলপথেই যোগাযোগ করা সম্ভব ছিল। ওরহান গাজী বুঝতে পারলেন নৌবাহিনী ছাড়া ইজমিত বিজয় করা সম্ভব না, তাই তিনি জাহাজ নির্মাণ করার সিদ্ধান্ত নিলেন। কারামুরসেলবের নেতৃত্বে যাদের সমুদ্র সম্পর্কে অভিজ্ঞতা আছে সেই সমস্ত সৈন্যদেরকে দায়িত্ব দিলেন জাহাজ নির্মাণ করার। কারামুরসেলবেও দায়িত্ব পেয়ে অবিলম্বে কাজ শুরু করে দেন। ইজনিক বিজয়ের ৩ বছর পর আনাতোলিয়ায় থাকা বাইজেন্টাইন সাম্রাজ্যের আরেক শহর গেমলিক বিজয় করে ওসমানীয়দের অধীনে নিয়ে আসেন ওরহান গাজী। আর ঠিক এর ৪ বছর পর আরমুতলু অঞ্চলও বিজয় করে নেন মুজাহিদরা। অতঃপর পূর্ব আনাতোলিয়ায় রোমানদের একমাত্র ইজমিত শহরটি অবশিষ্ট রয়েছে। ইজমিত শহরটি ছিল শক্তিশালী দুর্ভেদ্য প্রাচীর দিয়ে ঘেরা। এই শহরটিকে কনস্টান্টিনোপল বিজয়ের চাবিকাঠি হিসেবে ধারণা করা হতো, কারণ ইজমিতে ছিল বিশাল নৌবন্দর। যদি তুর্কিরা এই নৌবন্দর নিজেদের করে নিতে পারে, কনস্টান্টিনোপলে অভিযান চালানো তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। রোমান সম্রাটও এই বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন, তাই এই শহরটিকে সম্রাটের নিজ পরিবারের লোকদেরকে দিয়ে পরিচালনা করা হতো। অবশেষে ইজমিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নিলেন ওরহান গাজী। ওরহান গাজী মুজাহিদদেরকে নিয়ে ইজমিতে চলে আসেন আক্রমণ করার জন্য। ইজমিতের ট্যাকফুরও কম কিসের, তিনিও সাহস করে সৈন্যদেরকে নিয়ে দুর্গের বাহিরে বেরিয়ে আসেন মুজাহিদদের সাথে লড়াই করার জন্য। রাতের অন্ধকারে শুরু হলো কঠিন লড়াই। মুজাহিদরা সিংহের ন্যায় কাফের বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়লেন। সারা রাত বিরতিহীন ভাবে চলল এই দুর্ধর্ষ যুদ্ধ। অতঃপর ইজমিতের আকাশে উদয় হলো নতুন সূর্য, যেই সূর্য ওসমানীয়দের, যেই সূর্য মুজাহিদদের। সকালে রোদ ওঠার পরে দেখা গেল অসংখ্য বাইজেন্টাইন সৈন্যের লাশ পড়ে আছে জমিনে। ওসমানীয়দের ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হলো আরো এক বড় বিজয়। ইজমিত বিজয়ের পূর্বে মারা যাওয়া ওসমানীয়দের দুঃসাহসিক কমান্ডার আকচাকুচাবের নাম অনুযায়ী ইজমিত শহরটির নাম রাখা হয় কোচায়েলি। ইতিহাসবিদরা বলে থাকেন ইজমিত বিজয়ের মাধ্যমে ওরহান গাজী শুধুমাত্র ইজমিত বিজয় করেননি, ইজমিত বিজয়ের মাধ্যমে ইজমিতের সাথে সাথে কনস্টান্টিনোপল বিজয়ের ধারও খুলে দেন ওরহান গাজী। ইজমিত বিজয়ের পর কারেসি এবং ওসমানীয়দের ভূমির মাঝামাঝিতে সামান্য কিছু অঞ্চল ব্যতীত আনাতোলিয়াতে রোমানদের আর কোনো ভূমি ছিল না। ধীরে ধীরে ওসমানীয় সাম্রাজ্য একটি সংগঠিত রাষ্ট্রে পরিণত হয়ে উঠছে। ওরহান গাজীর সুখ্যাতি ছড়িয়ে পড়েছে চারদিকে। আশেপাশের অঞ্চলের শাসকরা ওরহান গাজীর সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। অনেকেই ওরহান গাজীর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্বও করেন। ওরহান গাজীর সাথে খুব ভালো সুসম্পর্ক রাখা ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ছিলেন কারেসি ভূমির শাসক আজলান কারেসিবে। ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার শুরু থেকেই কারেসিবে ওসমানীয়দের সমর্থন করে এসেছেন এবং তাদের সাথে সুসম্পর্ক রেখেছেন। ওসমানীয়দের সাথে সুসম্পর্কের কারণেই কারেসিবে তার ছোট ছেলে দুরসুন বেকে ওসমানীয়দের মাদ্রাসায় ভর্তি করেন। ওরহান বে দুরসুন বেকে নিজের প্রাসাদে নিয়ে নেন। সুলতানের ব্যক্তিগত প্রশিক্ষকদের মাধ্যমে দুরসুন বেকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন ওরহান গাজী। কারসিবের ছেলে দুরসুন বেকে নিজ সন্তানের মতোই লালন পালন করেন ওরহান গাজী।
হঠাৎ করে একদিন কারেসি ভূমির শাসক আজলান কারেসিবে ইন্তেকাল করেন। কারেসিবের মৃত্যুর সাথে সাথে অন্যায়ভাবে সিংহাসন দখল করেন কারেসিবের বড় ছেলে দেমিরহান বে। কিন্তু রাষ্ট্রের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা এর বিরোধিতা করেন। বিশেষ করে রাজ্যের উজির হাজি ইলবে দেওয়ান ডেকে নতুন করে শাসক নির্ধারণ করার প্রস্তাব দেন, কিন্তু দেমিরহান বে হাজি ইলবের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। কারেসি ভূমিতে ন্যায় বিচার ভুলণ্ঠিত হওয়ায় ওরহান গাজীর কাছে চিঠি লেখেন হাজি ইলবে। ওরহান বে পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে কারেসিবের ছোট ছেলে দুরসুন বেকে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। দুরসুন বে বলেন, আমার বাবা কারেসিবে ছিলেন একজন ন্যায় বিচারক শাসক। তিনি ইসলামের জন্য ভূমিকে বিজয় করেছেন এবং ভূমিকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছেন সারা জীবন ভর। বাবার মৃত্যুর পর বড় ভাই দেমিরহান বের অন্যায়ভাবে সিংহাসন দখলের কারণে কারেসি ভূমিতে ন্যায় বিচার অবহেলিত হয়েছে বলেই মনে করেন রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবং আমি নিজেও কারেসি ভূমিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্পর্কে শঙ্কিত। তাই কারেসি ভূমিতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমি দুরসুন বে আপনার হস্তক্ষেপ কামনা করি। দুরসুন বের এই কথা শুনে সেনাদেরকে নিয়ে কারেসি ভূমির উদ্দেশ্যে রওনা দেন ওরহান গাজী। কারেসি ভূমিতে যাওয়ার পূর্বে কারেসি ভূমি এবং ওসমানীয়দের মাঝামাঝিতে থাকা বাইজেন্টাইন শাসনাধীন অঞ্চলগুলো বিজয় করার সিদ্ধান্ত নেন ওরহান গাজী। প্রথমেই উলুবাদ দুর্গ বিজয় করেন ওরহান গাজী। এরপর কিরমাস্তি অঞ্চলে আসলে কিরমাস্তি দুর্গের টেকফুর ওরহান গাজীর কাছে আত্মসমর্পণ করেন। অতঃপর মিহালিচে আসেন ওরহান বে। মিহালিচের টেকফুরও আত্মসমর্পণ করে ওসমানীয়দের অধীনে চলে আসেন। বাইজেন্টাইন ভূমিগুলো বিজয় করার পরে কারেসি ভূমির প্রধান শহর বালিকেশিরের উদ্দেশ্যে রওনা দেন ওরহান গাজী। ওরহান গাজী বালিকেশিরে আসতেছে শুনে দেমিরহান বে বালিকেশির থেকে বেরগামা দুর্গে পালিয়ে যান। ওরহান গাজী দুরসুন বে বালিকেশির শহরে এসে পৌঁছলে কারেসি ভূমির উজির হাজি ইলবে এবং অন্যান্য সকল বেরা মিলে দুরসুন বের কাছে শহরের দায়িত্ব বুঝিয়ে দেন এবং দুরসুন বের হাতে চুমু খেয়ে আনুগত্য প্রকাশ করেন। সবাই একযোগে সুলতানের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেমিরহান বের পালিয়ে যাওয়ার পর অবস্থান করা বেরগামা দুর্গের উদ্দেশ্যে রওনা দেন। বেরগামায় গিয়ে দুরসুন বে, হাজি ইলবে এবং কারেসি রাজ্যের অন্যান্য বেদেরকে ডেকে ওরহান গাজী বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। ওরহান গাজী বলেন, কোনো কারণ ছাড়া মুসলমানদের একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হারাম এবং এখন যদি আপনারা বেরগামা শহর অবরোধ করেন কিংবা মানজানিক দিয়ে শহরের ভিতরে আক্রমণ করেন, অনেক নিরপরাধ মানুষ মারা যাবে। তাই আমি মনে করি দুর্গে কোনো প্রকার আক্রমণ না করে সংলাপের মাধ্যমে এই বিষয়টা আপনারা সমাধান করার চেষ্টা করুন। এবং ব্যক্তিগতভাবে ওরহান বে কারেসি রাজ্যকে দুইটি ভাগে ভাগ করে দুই ভাই দুই দিকে শাসন করার প্রস্তাব দেন। এই প্রস্তাবে দুরসুন বে রাজিও হন। অন্যান্য বেরাও এই প্রস্তাব খুশি মনে মেনে নেন। অতঃপর দুরসুন বে এবং কারেসি রাজ্যের অন্যান্য বেরা মিলে সিদ্ধান্ত নিলেন দেমিরহান বের কাছে যাবেন। দেমিরহান বের কাছে গিয়ে এই বিষয়টা উপস্থাপন করবেন এবং এই বিষয়টা আলোচনার মাধ্যমেই সমাধান করার চেষ্টা করবেন। আর সে উদ্দেশ্যেই হাজি ইলবে, দুরসুন বে সহ বেশ কয়েকজন বেরা মিলে বেরগামা দুর্গের ফটকের সামনে যান এবং সেখানে দেমিরহান বের সাথে আলোচনা করবেন সেই পরিকল্পনায় সেখানে গিয়েছেন। দুরসুন বে এবং অন্যান্য বেরা কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই ন্যূনতম কোনো সতর্কতা অবলম্বন না করেই ফটকের সামনে গিয়েছেন। দুরসুন বে এবং দেমিরহান বের মধ্যে আলোচনা শুরুর পূর্বেই দুর্গের দেয়ালের উপর থেকে দেমিরহান বে তীর মেরে আপন ভাই দুরসুন বের বুক ঝাঁঝরা করে ফেলেন। দুরসুন বের সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়লেন এবং সেখানেই শহীদ হয়ে যান। কারেসি রাজ্যের ধনী গরিব ছোট বড় সবাই অত্যন্ত ব্যথিত হন দুরসুন বের এই শাহাদাতে। সবাই দৌড়াদৌড়ি করে ওরহান বের কাছে ছুটে গেলেন এবং পরিস্থিতি ব্যাখ্যা করলেন। ওরহান বে যখন শুনলেন তার নিজের হাতে বড় করা নিজের সন্তানের মতো স্নেহ করে গড়ে তোলা দুরসুন বেকে শহীদ করা হয়েছে, তিনি অত্যন্ত শোকাহত হন এবং ক্ষোভে ফুঁসে উঠেন। ওরহান বের সাথে সাথেই কারেসি রাজ্যের সবগুলো শহরের প্রধানের নিকট দূত প্রেরণ করেন। ওরহান বে দূত মারফত সবাইকে বলেন, যারা দেমিরহান বেকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে
স্বয়ং ওরহান গাজী যুদ্ধ ঘোষণা করবেন। আর যারা ওরহান গাজীর পক্ষে থাকবে তারা যেন পত্রের উত্তর পাঠিয়ে ওরহান বেগকে সমর্থন জানায়। অল্প সময়ের মধ্যেই কারেসি রাজ্যের সবগুলো শহর থেকে ওরহান গাজীকে সমর্থন করে বার্তা পাঠানো হয়। সমস্ত বেদের সমর্থন নিয়ে দেমির হান বেগকে আক্রমণ করার পরিকল্পনা করলেন ওরহান গাজী। দেমির হান বেগ বুঝতে পারলেন তার যাওয়ার মতো আর কোনো জায়গা নেই, তিনি ওরহান গাজীর হাত থেকে বাঁচতে পারবেন না। তাই তিনি ওরহান গাজীর কাছে আত্মসমর্পণ করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। ওরহান গাজী তাকে প্রাণ ভিক্ষা দেন, তবে তাকে আজীবন বন্দী হিসেবে বুরসাতে পাঠিয়ে দেন। পরবর্তীতে কারেসি রাজ্যের সমস্ত বে এবং সবগুলো শহরের শাসকদের পরামর্শ অনুযায়ী সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় কারেসি রাজ্য এখন থেকে ওসমানীয়দের অধীনে থাকবে। আর ঠিক এইভাবেই বিশাল কারেসি ভূমি ওসমানীয়দের অধীনে চলে আসে। ওরহান গাজীও কারেসি রাজ্যের সমস্ত শাসকদেরকে যার যার পূর্বের অবস্থানেই বহাল রাখেন। শাহজাদা সুলাইমান পাশাকে কারেসি রাজ্যের শাসনভার দেন। সুলাইমান পাশার সাথে হাজি ইলবে, গাজী ফাজিল, এজেবে, গাজী আবরানুস বের মতো অভিজ্ঞ শাসকদেরকে সুলাইমান পাশার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এদিকে বুরসা হয়ে ওঠে ওসমানীয়দের নতুন রাজধানী। আর বুরসার গভর্নর হিসেবে ঘোষণা করা হয় ওরহান বের ছোট ছেলে শাহজাদা মুরাদ প্রথমকে। কারেসি ভূমিতে বিশাল নৌবাহিনী ছিল। যেহেতু কারেসি রাজ্যই এখন ওসমানীয়দের, তাই স্বাভাবিকভাবেই নৌবাহিনীও এখন ওসমানীয়দের হয়ে গেছে। আর এই নৌবাহিনীর সহযোগিতায় রোমানদের হাত থেকে কাবিদাক শহর বিজয় করেন সুলাইমান পাশা। ওরহান গাজী যখন রোমানদের একের পরে এক শহর বিজয় করছেন, রোমানরা তখন সিংহাসন নিয়ে মারামারিতে ব্যস্ত। নিজেদের ভেতরকার এই লড়াইয়ের কারণে রোমানদের একাধিক অঞ্চল কোনো প্রকার যুদ্ধ ছাড়াই বিজয় করে ফেলে ওসমানীয়রা। রোম একদিকে সিংহাসন নিয়ে লড়াই করতেছে, আরেকদিকে বুলগেরিয়ান ও সার্বিয়ানদের আক্রমণ মোকাবেলা করতেছে। অন্যদিকে তুর্কি ওরহান গাজীও দিন দিন রোমের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছেন। দর্শক মণ্ডলী, আজকের এপিসোডটি এই পর্যন্তই। আমাদের আগামী এপিসোড অর্থাৎ ওরহান গাজীর যুদ্ধসমূহ এপিসোড নাম্বার 3-এ আমরা আলোচনা করব ইউরোপে ওসমানীয়দের প্রথম বিজয়, রোমেলিতে ভয়ঙ্কর ভূমিকম্প, ভয়াবহ প্লেগ মহামারী, পিতার পূর্বে শাহজাদা সুলাইমান পাশার মৃত্যু এবং ওরহান গাজীর মৃত্যু নিয়ে আমরা সামনের এপিসোডে বিস্তারিত আলোচনা করব। যারা আমাদের সেই এপিসোডটি দেখতে চান অবশ্যই আমাদের সোনালী অতীত ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন এবং সোনালী অতীত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শীতে আপনার সঙ্গী হোক এই অসাধারণ শীতের কাই টুপিগুলো এবং কাই ফুল হাতার টি শার্ট। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই এই পণ্যগুলো কিনতে পারেন।